মানে সবাইকে ব্রিফ করতেছে যে আমি হচ্ছে বাড়িওয়ালা, থানা নাকি হচ্ছে মামলা করে আমার নামে, আমি তো মামলা করবো ওর বিরুদ্ধে। অথচ তখন একজন এসআই মারুফ ওখানে সামনে সে মামলার আয়ু, সে 999-এর কলে এসে তাকে প্রোটেকশন দিয়ে, আমি ভিতরে ছিলাম আমাকে বাইরে বের করার জন্য, প্রোটেকশন দিয়ে এসে তাকে হেল্প করে দিয়ে চলে গেল এবং তার ভয়ে সে পালিয়ে গেল। আমাকে বলতেছে আপনি ওখানে থাকবেন না বেশি, আপনিও চলে আসেন। পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট নাকি আপনার হেল্প করার একটা ধরন? কারণ না উনি আমাদেরকে হচ্ছে ওনারা প্রশাসন, তো ওনারা আমাদেরকে সাধারণ জনগণকে যেভাবে খেলতে চায় ওনারা মনে করে আমরা শুধু খেলি। আমার চাচ্ছি ভাইয়া আমি একটা সমাধান চাই। আমি এখন লাইফ রিস্ক আছি, 100% লাইফ রিস্ক। কারণ হচ্ছে আমি যখন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে বলতেছি কাজে আছে তো তোমার ফ্রি ফোন অনলাইন সবাই সুযোগ দিচ্ছে। আর একজন বাড়িওয়ালা যখন নিজে চিন্তা করে যে ওর 27 লক্ষ টাকা, আমার তো ওনাকে 27 লাখ টাকা ডিপোজিট দেওয়া আছে, এটা আমি আত্মসাৎ করবো, ওকে দিতে হবে না, ওর মাঝে বানা আমি দিব না ওকে, তাহলে তো মানে সে যে কোনো ধরনের স্টেপ নিতে পারে। আমি অবশ্যই নিরাপত্তার দায় আছি। আর প্রশাসন এখানে একদম এমন নীরব ভূমিকা পালন করতেছে, আমি আসলে আমাদেরকে বুঝে উঠতে পারছি না ওনারা কি আসলে প্রশাসনের লোক নাকি পার্সোনাল কারো হচ্ছে কিনা লোক। আমার এখন মনে হচ্ছে পার্সোনাল কিনা লোক। আমার আইডি ছিল হচ্ছে এসআই মারুফ। এসআই মারুফ ফার্স্ট টাইম থেকে আমাকে মনিটরিং করতেছে। এসআই মারুফ আয়শা একজন পুলিশ কনস্টেবল এসে ভিজিট করে বলতেছে, আমাকে বলে গেল যে কি করে উনি তো বাসায় নেই, উনি বাসায় আসলে আমি আবার পরে আসবো। আচ্ছা ঠিক আছে, উনি বাসায় আছেন, ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম উনি বাসায় আছেন। তখন উনি আমাকে বলতেছে যে আমি তো আর দরজা ভেঙে ওনাকে নিয়ে আসতে পারি না, উনি বাইরে আসুক তারপরে বিচার। আমার বিচার ভাইয়া এখন হচ্ছে আমি যেহেতু মামলা করেছি, একজন মানে আসামি, সে ওই দিন রাত্রেই সে বাড়িওয়ালাকে সাথে নিয়ে আমার পুরো অফিসটা তছনছ করে দিছে। পুরো অফিসটা যখন তছনছ করে দিছে তখন আমি জানতে পারলাম, আমি তখন বাইরে, তখন আমি জানতে পারলাম যে এই অবস্থা চলতেছে। সাথে সাথে আমি তো সবাই, আমার তো ভাই ব্রাদার বাইরে আছে, তাদেরকে বললাম যে একটু যাও, যে একটু দেখো যে আসলে আমি তো যেতে পারছি না, একটু যে দেখো যে থানা এখানে হেল্প করতেছে, থানার এসআই একজন ওখানে দাঁড়ানো, এটা কিভাবে পসিবল? এটা কি সম্ভব যে আমাকে যিনি হেফাজতের দায়িত্ব নিল অথচ উনি এসে আমার হচ্ছে জিনিসপত্র নষ্ট করতেছে? এটা কিভাবে পসিবল? যখন এই কথা বললাম তখন হচ্ছে উনি কিভাবেই হোক, যেভাবেই হোক আর কি, উনি হচ্ছে মালসাপাড়া তখন উনি বিক্রি করবে, এরকম লোকজনও আসছে গেটের কাছে যে গাড়ি লোড দিয়ে আমার মালসাপাড়া নিয়ে চলে যাবে। যখন এটা জানার পরে ওনারা স্টেপ নিল, তখন মালসাপাড়া কি করছে আমি জানি না। তারপরে থেকে গেটে এখন পর্যন্ত আমি আমার হাউসে ঢুকতে পারি নাই, আমি আমার রুমটাতে ঢুকতে পারি নাই, ফ্ল্যাটে আর কি, এক কথায় ফ্ল্যাটে ঢুকতে পারি নাই, কোথায় কি অবস্থা ছিল কোনো কিচ্ছু জানি না। একটা অফিসে অনেক ধরনের ম্যাটেরিয়ালস থাকে ভাই, আমাদের আমরা বিজনেস করি, আমাদের টাকা থাকে, আমাদের অনেক প্রয়োজনীয় সামগ্রী থাকে, অনেক দামি কিছু দাবি। আমাদের অফিস তো আর একদম নর্মালি চলে না, নর্মাল অফিস কিন্তু চলে না আমাদের। এখন বাড়িওয়ালার সাথে হ্যাঁ, এটা তো আসলে বোঝাই যায় যদি আইনের লোক দাঁড়িয়ে থেকে আমি, আমার মামলা চলমান, আমি তখন অ্যারেস্ট হয়েছি 3 দিন আগে, আমি যখন মামলা চলমান থাকা অবস্থায় আমার অবর্তমানে পুলিশ দাঁড়িয়ে থেকে যদি আমার একটা দরজা ভেঙে সবকিছু এলোমেলো করে, তাহলে কি এটা কাউকে মানে বোঝার কিছু আছে যে এখানে প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করে নাই কিংবা হেল্প করতে পারো? এটা যদি রাইটস থাকে, আমি ওনাকে বারবার বলছিলাম, আমি থানাকে বারবার বলছি যে স্যার আপনাদের কি এটা রাইটস আছে একজনের বাড়ির তালা ভেঙে কিংবা একটা ফ্ল্যাটের তালা ভেঙে আপনি যে কোনো জিনিস এলোমেলো করতে পারেন? আমি এসআই ফরিদ ছিল সেদিন, এসআই ফরিদ ছিল, একদম ইনস্ট্যান্ট স্পটে দাঁড়িয়ে থেকে সে আমার তালা ভেঙে বাড়িওয়ালাকে হেল্প করছে। এটা তার, এটা চোখের দেখা, এটা চোখের দেখা তো আমি অবিশ্বাস করবো না। এবং এই বিষয়টা নিয়ে আমি তাকে প্রশ্ন করছিলাম, এই বিষয়ে আপনি কথা বলেছেন কিনা এটা নিয়ে আমি, হ্যাঁ আমি এটা বলি ভাইয়া, আমি যখন ওনাকে কোনোভাবে প্রশ্ন করার পর অ্যান্সার পাচ্ছিলাম না, তখন আমি থানার ওসি স্যারের সাথে কথা বললাম, স্যার আসলে এটা তো এই অবস্থা, দেখলাম আমাকে সবাই ইগনোর করতেছে, পুরো থানাটা একদম ইগনোর করতেছে, কিন্তু বলতেছে না। একটা ইগনোর আমি বুঝি, আবার আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন সেটাও বুঝি। আপনি অনেক কিছু ছিল ভাইয়া, একটা অফিসে তো হচ্ছে এসি থেকে শুরু করে আমাদের অনেক জিনিস থাকে, সব আমি মামলা করেছি অনেক পরে, কারণ আমি প্রায় 13টা দিন ওনাদের পিছনে, আজকে এখন না পরে রাত্রি 10টায় না 11টায় আপনি আসেন, এখন আসেন,
তারপরে যাচ্ছি, তাদের কোনো রেসপন্স নাই, আজকে হবে না, কালকে হবে না, আরেকদিন, মানে এমন ভাবে ঘোরাচ্ছিল যে আমি আসলে বিরক্ত হয়ে গেছি যে আসলে এমনিতেই দেশের অবস্থা অস্থিতিশীল, এইভাবে আমি মুভমেন্ট করতেছি, এটা কি ঠিক হচ্ছে কিনা। এবং আবার আমাকে আরেক দিক থেকে হুমকি, আপনি থানায় যাবেন, এটা সমস্যা। আমি থানায় মামলা করেছি প্রায় 13 দিন পরে, আমি এই মামলায় আসছি ঠিক 13 দিন পরে, তাও প্রেশারাইজ করে যে আপনি কি আমাকে আপনার দায়িত্ব নেবেন কি নেবেন না, এটা তো আমাকে স্পষ্ট জানাইতে হবে। তখন উনি বাধ্য হয়ে এক প্রকারের, যেহেতু তালাটা ভেঙে ফেলছে, উনি নীরব ছিল, তারপরে বাধ্য হয়ে মামলাটা করলো। মামলাটা নিল প্রায় 15 দিন পরে। এক মামলা নিতে আমার 3 দিন যাইতে পেয়েছে এই থানায়। আমার মামলা রেডি, প্রতিদিন বলতেছে আপনার মামলা রেডি, সিগনেচার করে দিয়ে যান। এর মাঝখানে আমার আরো একটা জিনিস খুব অড লাগছে প্রশাসনের কাছে, সেটা হচ্ছে একদিন ওই মহিলা হচ্ছে আমাদেরকে সন্ধ্যায়, একদম লাস্ট যেদিন সন্ধ্যায় আমাদেরকে ডাকে 7:30টায়, এখন বললো 7:30টায় আসেন, আমরা বসবো। এসআই মারুফ আমার দায়িত্ব নিয়ে বললো যে হচ্ছে আপনি আসেন, আমি ওনাকে নিয়ে বসতেছি। ওকে, আমি সন্ধ্যার দিকে গেলাম 7:30, 8:30, তারপর 9টার দিকে উনি বলতেছে আজকে বসবো না, বাড়ির আপনার সাথে বসতে চায় না। উনি একা কথা বলে আমাকে এসে বলতেছে যে বাড়ির চানটা খেয়ে বলেন। তো আমি বললাম, আমি তখন একটু রেগে গেলাম যে আরে শালা 14 দিন 15 দিন পরে, আমি একটু রেগে গিয়ে বলছি যে 14-15 দিন পরে আমি হচ্ছে আসছি, এভাবে আমাকে বারবার রিফিউজ করতেছে, এটা কেন। তখন ওনাকে একটু রেগে গিয়ে বললাম যে ঠিক আছে, বাড়িওয়ালা হচ্ছে, আমি বাড়িওয়ালাকে আজকে বাড়িওয়ালার সাথে কথা বলবোই বলবো, একটু জিদ করে বলছি যে আমি বাড়িওয়ালার সাথে আজকে কথা বলবো। তখন এই থানা থেকে প্রোটেকশন দিয়ে থানার 2জন এসআই তাকে ভ্যান, একটা পুলিশ ভ্যান প্লাস একটা পুলিশ কার যে আছে, ইমার্জেন্সি যে কারগুলো, এই কারে এসে তাকে প্রোটেকশন দিয়ে বাসায় নামায় দিয়ে গেছে। সেদিনও কিন্তু আমার সাথে আমি বাড়িওয়ালার গেটে ঢুকবো, একটু দেখছি যে পুলিশ প্রশাসন আসলে কতটা ভূমিকা পালন করে মহিলার জন্য, এটা আমি দেখার জন্য, একটু টেস্ট করার জন্য আমি এটা করছিলাম। সর্বশেষে আমার থানায় মামলা হয়েছে যেদিন আমি ওই ঝামেলা করি, থানায় মামলা করার পর আমি আসছিলাম, আমি আমার হাউজে আসছিলাম, হাউজে আসার পর আমি ঢোকার পর উনি প্রথমে এসআই আসলো, এসআই এসে মামলাটা যখন রেকর্ড হয়ে গেল, তারপরে এসআই আসলো, এসে আমাকে বলতেছে, আমি তখন ভিতরে হাউজের সামনে, তখন উনি আমাকে বলতেছে আপনার চাওয়াটা বলেন এখন, আর বেশি লাগবে না। কি চান মূলত? এখন হচ্ছে এই যে আমার যখন মামলাটা হয়ে যায়, এসআই আর মারুফ আমার দায়িত্বে আছে, আমি হচ্ছে এই যে মামলা করছি, এটা তার হচ্ছে কমপ্লিট।